হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমরা দেখছো তোমাদের জন্যই চ্যানেল অনলাইন পড়াশোনা। আজকে আমরা করব দশম শ্রেণীর চ্যাপ্টার 1 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর দাগ নম্বর হবে 1, 2, 3 এবং 4-এর 1 থেকে 10 পর্যন্ত। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, ক্লাসের শুরুর অঙ্কটা আমরা দেখব কি বলছে। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। দেখো, বীজ বলতে কি, যে প্রদত্ত সমীকরণের বীজ, তার মানে দেখো এখানে এই যে 1 নম্বর অঙ্কটা কি বলছে, x² + x + 1 = 0। তার মানে এই যে 1 আর -1 এই সমীকরণের বীজ কিনা। দেখো, সমীকরণের বীজ বা মান হচ্ছে একই জিনিস। অর্থাৎ যদি আমরা এই সমীকরণটাকে সমাধান করি, 1 নম্বর সমীকরণটাকে, তাহলে সমাধানে অর্থাৎ x এর মান 1 এবং -1 আসবে। যদি আসে তাহলে এই দুটি মান হবে এই সমীকরণের বীজ, ব্যাস আর কিচ্ছু না। তার মানে এটা আমরা কি করব, দেখো যে সমীকরণের মান তোমার ধরো এই 1 এবং -1, তার মানে কি সেই সমীকরণে যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে স্যাটিসফাইড করবে। স্যাটিসফাইড মানে কি, অর্থাৎ দেখো বাম পাশটা সমান সমান ডান পাশটা হবে। আমি বাম পাশেও মানটা বসাবো, ডান পাশে, দেখো ডান পাশে বসানোর কিছু নেই, তাহলে আমি বাম পাশেই বসাবো। তাহলে দেখো যদি আমি 1 বসাই, যদি এর মধ্যে যদি 1 বসাই, তার মানে দেখো এইটা 1 হবে, এইটা 1 হবে, এইটা তো 1 আছে, তাহলে 3টি 1 যোগ করলে কত হয় 3। 3-এর সঙ্গে কখনোই 0 সমান হবে না, তার মানে এই 1 কিন্তু এই সমীকরণের বীজ হবে না, কেটে দিলাম। -1 দেখো সেক্ষেত্রেও হবে না। দেখো এই x এর মান -1, এই +1 কেটে গেল, আর এই x² কি -1 মানে কি সেটা +1, তার মানে একটা 1 থাকছে, তার মানে 1 = 0 নয়, তার মানে এটাও দেখো হবে না। তার মানে অ্যাকচুয়ালি 1 নম্বরটা কিন্তু আমি উত্তর বলবো না, যে এই মান দুটো ওই সমীকরণের বীজ নয়। চলো 2 নম্বর দেখা যাক। যদি আমরা মুখে মুখে করতে পারি তাহলে তো খুবই ভালো। দেখো, শূন্যটাকে আমরা বসাবো। শূন্য যদি আমরা বসাই, দেখো এটাও শূন্য, এটাও শূন্য, তার মানে শূন্যর সাথে শূন্য সমান, তার মানে এইটা বীজ কিন্তু হচ্ছে, রাইট। -2, তার মানে দেখো যদি না পারি তাহলে 8 ইন্টু এই -2 তার হোল স্কোয়ার 7 ইন্টু এই হচ্ছে -2। তাহলে দেখো এটা 2 দুগুণী 4, 4 আটা 32, এটা মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণী 14। দেখো এইটা কখনোই যোগ বিয়োগ করলে শূন্য আসবে না। এটা 4 কত হলে 12 হয়, 8 হলে হাতে থাকে আমার 1, 1 আর 1 2, মানে এটা 18 আসছে। কিন্তু এটা কি ডান পাশটা কি আছে শূন্য, তার মানে এটা হচ্ছে না। তার মানে এটা হচ্ছে না, মানে আমরা বলবো যে এই মান দুটি বা এটা, এই মান দুটি এই সমীকরণের বীজ নয়, তার মানে এটাও কিন্তু হবে না। তার মানে 2-এরটাও লিখলাম কিন্তু আমরা না। 3-এরটা কি বলছে দেখো, x এর মান, ও না, x + 1/x এবং x এর সমান সমান 13/6, আর মান দুটো দেওয়া আছে দেখো 5/6 ও 4/3। তাহলে আমরা এরকম ডাইরেক্ট মান বসিয়ে দেখি তাহলে হবে। দেখো x + 1/x এটা সমান সমান কি আছে না 13/6 হলো। এইবার দেখো আমরা একটা একটা করে মান বসাবো। প্রথমে মনে করো আমরা 5-এর 6 নিচ্ছি, তাহলে দেখো এইটা আসবে 5-এর 6 প্লাস, যেহেতু এটা 1/x তাই এটাকে আমরা উল্টে দিয়ে লিখবো 6/5 সমান সমান 13/6। তাহলে দেখা যাক যোগ, দেখো 5 6 30, এটা 5 6 30 মানে 5 5 25, এটা 5 6 30 মানে 36, এটা আসছে আমার 13/6। দেখো যোগ করলে আসবে এটা 35 আর 25, 30 20 50 60 61/30। দেখো 61 একটা মৌলিক সংখ্যা, তার মানে কাটাকাটি যাবে না কোনোভাবেই। তার মানে দেখো এইটার সাথে এটা কখনোই সমান নয়, তার মানে আমরা বলবো এইটা এর বীজ হবে না। তাহলে আরেকবার ট্রাই করি। এটা আমরা কি করব, 4-এর 3 বসাবো। তাহলে দেখো 4-এর 3 যোগ 3-এর 4, তার কারণ কি এটা 1/x মানে কি এটাকে উল্টে দেবো। তাহলে এটা সমান সমান আমরা দেখবো 13/6 হয় কিনা। তাহলে দেখো 4 3-এ কত হবে 12, 4 3-এ 12 মানে 4 4-এ 16, 4 3 মানে 3 3-কে 9, এইটা সমান সমান দেখো 13/6।
16 আর 9 25/12, দেখো এটা আসছে আমার 13/6। দেখো এটাও কাটাকাটি যাবে না, তার মানে এটার সাথে সমান নয়, তার মানে বলবো এটাও হবে না, তার মানে আমরা এটাও বলবো না, অর্থাৎ এই মান দুটি এই সমীকরণের বীজ হবে না। তাহলে অঙ্ক নাম্বার 4-এরটা দেখা যাক কি আছে। দেখো 4-এরটা বলছে x² - √3x - 6 = 0, যেখানে একটা -√3 ও 2√3 এরা বীজ হবে কিনা। তাহলে আমরা দেখি, প্রথমে হচ্ছে -√3 আমরা মানটা বসাবো। ধরো মনে করো এইটাকে ডট ডট দিয়ে আমরা নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। তাহলে এবার আমরা কি করব, এই একে -√3 ও 2√3 বসিয়ে পাই। যদি পরীক্ষায় আসে আমরা অ্যাকচুয়ালি এইভাবে করব, এই ঠিক আছে। তাহলে প্রথমে দেখো -√3 বসাচ্ছি, তাহলে এই এক্স এর জায়গায় আমরা বসাচ্ছি -√3 তার স্কোয়ার, এটা আছে -√3, আমি আবার ফের বসালাম -√3, এই -6, ঠিক আছে। এইটার সমান দেখো আমার কিছু বসাবেন তো সমান সমান শূন্য আসে কিনা দেখবো। দেখো -√3 তার স্কোয়ার মানে দেখো মাইনাস, মনে করো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর √3 তার স্কোয়ার মানে কত হবে, +3। দেখো এই মাইনাস গুণ করলে হবে প্লাস, √3 গুণ করলে হয় 3, তাহলে 3 3 6, 6 - 6, তার মানে কেটে গিয়ে কত আসছে, 0, তার মানে একটা সমান আসলো। এবার আর একটা মান বসাই, তাহলে দেখো এটা কত ছিল, 2√3, তার মানে দেখো আমরা এক্স এর জায়গায় বসাবো 2√3 তার স্কোয়ার মাইনাস, এই হচ্ছে √3, এক্স এর জায়গায় বসাবো 2√3, এটা আসছে আমার -6। দেখো এটা 2 দুগুণা 4, 4 3 আসবে 12, এটা দেখো 2 আর √3 গুণ করলে কত হবে 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে দেখো 12 - 12, অর্থাৎ এই দুটো যোগ করলে তো 12ই আসবে, কেটে গিয়ে কত আসছে, 0, তার মানে দেখো ডান পাশের সাথে বাঁ পাশ সমান আসছে, তার মানে আমরা বলতে পারবো এই মান দুটি হবে ওই সমীকরণের বীজ। তার মানে এইটাকে আমরা বলবো যে হ্যাঁ এইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখা যাক। কে এর কোন মানের জন্য বলছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো যেহেতু বলা আছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হচ্ছে 2/3, তার মানে কি আমরা এই মানটা বসালে পরে এটা স্যাটিসফাইড করবে। তার মানে দেখো আমরা অঙ্ক নাম্বার 1-এ কি লিখব, যেহেতু 2/3 এই যে উক্ত সমীকরণের বীজ, উক্ত সমীকরণের বীজ, এই লিখে দেব অতএব। তার মানে আমরা এক্স এর জায়গায় 2/3 এর মানটা বসাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো 7 ইন্টু এক্স এর মান কত আছে 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 -3 = 0, মানে এটা তোমার ধরো হবেই, যেহেতু বলে দিয়েছে বীজ। আমরা আগের গুলোতে কি প্রমাণ করলাম, বীজ কিনা, বীজ হলে পরে সেই মানটা বসালে পরে স্যাটিসফাইড হবে, আর এখানে তো বলেই দিয়েছে এটা বীজ, তার মানে এটা তো মান বসালে পরে আমাদের হবেই। বসালে পরে আমরা কে এর মানটা পেয়ে যাবো, যেহেতু কে এখানে আননোন রাশি আছে। তাহলে দেখো এখানে 7 গুণ 4/9, অর্থাৎ 2/3 যদি আমরা স্কোয়ার করি তাহলে এইটা আছে আমার 2k/3, এটা -3 সমান সমান 0, তাহলে দেখো 2k/3 এইটা সমান সমান, দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম 3 মাইনাস, এই যে 3টাকে ডান দিকে নিয়ে আসলে প্লাস, আর এটা হবে মাইনাস, তাহলে দেখো 4 7 28/9, তাহলে 2k/3, এটা দেখো 9 হবে লসাগু, এটা দেখো নিচে কিছু নেই মানে 1, তাহলে 9 অক্ষে 9 মানে 3 নং 27 মাইনাস এইটা হবে হচ্ছে আমার 28, তাহলে দেখো 2k/3 এটা দেখো আসছে -1/9 হলো। দেখো এইটা আমরা কেটে দিতে পারি, 3 3 কে 9, দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 3 2 6, k = -1, তার মানে কে সমান সমান আমরা কি বলতে পারবো, -1/6, তার মানে কে এর মান -1/6 হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে একটি 2/3, ব্যাস সিম্পলি আমরা মান করে ফেললাম।
দুয়েরটাও ঠিক একই রকম ভাবেই হবে। তাহলে আমরা কি বলবো, দেখো কে এর মান কোন মানের জন্য সমীকরণের বীজ হবে -a, তাহলে যেহেতু -a উক্ত সমীকরণের বীজ, এই যে উক্ত সমীকরণের বীজ, অতএব, ঠিক পরীক্ষা খাতাতেও আমরা এইটুকু লিখবো, যথেষ্ট, কিছু আর এর থেকে বেশি কিছু লেখার দরকার নেই। তার মানে আমরা এক্স এর জায়গায় শুধু মানটা বসিয়ে দেবো, বাস, আর কিচ্ছু না। প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো এটা আমরা একটা লাইন করি, এটা আসবে এ স্কোয়ার, তাহলে দেখো এটা প্লাস মাইনাসে -3a² প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হলো। তো দেখো এটা বাদ দিলে পরে কত হবে, -2a² প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো কে যেরকম আছে থাকুক, আমরা 2a² ডান দিকে নিয়ে গেলাম, তার মানে কে এর মান কত পেলাম, 2a²। তার মানে কে এর মান 2a² হলে পরেই এই সমীকরণের বীজ হবে -a। সিম্পল হয়ে গেল অঙ্ক। চলো পরেরটা দেখা যাক, তিনেরটা কি বলছে, যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। এই একই রকম অঙ্কই আমরা করব, একবার 2-3 বসাবো, একবার -3 বসাবো। দেখো কি লিখবো, যেহেতু এই যে 2-3 ও, দেখো 2-3 ও, আমরা কি লিখবো, 2-3 ও -3 এই উক্ত সমীকরণের বীজ, তার মানে কি, অর্থাৎ যে সমীকরণটা আমার এখানে দেওয়া আছে, এই আর কিচ্ছু না, উক্ত সমীকরণের বীজ। তাহলে অতএব আমরা কি করব, মান বসাবো। দেখো এ যেরকম আছে থাকুক, এক্স এর জায়গায় মান বসাবো 2-3, এই যে 7 ইন্টু, দেখো এটা ব্র্যাকেট না দিলেও চলবে যেহেতু স্কোয়ার নেই বা কোন মাইনাসও নেই, এই যে প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এবং এ পাশে আমরা বসিয়ে দেবো, তাহলেই হবে। এই যে -3 তার স্কোয়ার ইন্টু এ প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই দুটি সমীকরণ এবার আমরা দেখো সমাধান করব, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে দেখো এটা কত হবে, 9 এ 3 3 9, এটা দেখো -3 সাথে 21, তাহলে দেখো 9a প্লাস বি, আর এই 3 সাথে 21টাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে পরে এবার 3 সাথে 21 মানে +21 হয়ে গেল, যেটা -21 ছিল। ঠিক আছে, এটা ডট ডট দিয়ে নাম দিয়ে দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো এইটাকে আমরা কি করব, দেখো 2 দুগুণা 4, তার মানে 4a বাই 3 3 9 প্লাস, দেখো এইটা কত আসছে আমার, দেখো এইটাকে আমরা একবারে ওপাশেই নিয়ে যাই ডাইরেক্ট, এটা প্লাস বি থাকো, আর এটা দেখো এপাশে নিয়ে আসলে পরে 7 দুগুণী 14/3 আসছে। যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে দেখো এটা কত হবে, এই দেখো 4a প্লাস 9b, আর এটাকে যদি আমরা দেখো গুণ 9 দ্বারা করি তাহলে 3 3 9, তাহলে এখানে একটা 3 পাচ্ছি, তাহলে 3 14 এটা আসবে 42। তাহলে আমরা কি লিখলাম, লেখার দরকার নেই, শুধু তোমাদের মনে রাখার জন্য আমরা করলাম কি 9 দ্বারা গুণ। তাহলে দেখো এইটা ডট ডট দিয়ে আমরা নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 আমরা সমাধান করবো, ব্যাস সিম্পলি, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এই 1 কে আমরা গুণ করব কত দ্বারা, মনে করো এটাকে যদি আমরা 1 দ্বারা করি আর এইটাকে যদি আমরা 9 দ্বারা করি, তার মানে বি কে আমরা লেবেল করছি। ঠিক আছে, তাহলে এই যে 1 কে 1 এবং এই যে 2 কে 9 দ্বারা গুণ করে পায়, তাহলে কি পাবো, দেখো 4a প্লাস 9b, অর্থাৎ সমাধান পদ্ধতি আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করবো, ব্যাস তাহলে এটাকে 9 দ্বারা গুণ করলে দেখো 9 নং 81a, এই প্লাস 9b, আর এটা দেখো 9 অক্ষে 9, 9 দুগুণী 18,
তাহলে মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখো এইটা 9b কেটে গেল। 81 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে দেখো 78 আর 4 82, 77 আর 4 81, তার মানে এইটা হবে -77। আর দেখো 189 থেকে যদি আমরা 42 বাদ দিই তাহলে কত হবে, 2 মানে এটা হবে 7, 4 মানে 4, এই 147। দেখো মাইনাস মাইনাস কেটে যাবে। 147 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 77 দিয়ে মানে যদি 77 হয়, তাই না, 77 যদি হয়, আচ্ছা দেখো এইটা ছিল প্লাস, তার মানে কিন্তু এইটা এসে এই পাশে মাইনাস হয়ে যাবে। এটা কিন্তু ভুল করেছিলাম, আমি দেখতে পাচ্ছি উত্তরে মিলছে না কেন। তার মানে দেখো এইটা কিন্তু আমাদের যোগ হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে 9 আর 2 11, হাতে থাকে আমার 1, 8 আর 4 12, আর 1 13, 1 আর 1 2, তার মানে 231 কিন্তু হবে এখানে যোগফল। দেখো এটা যেহেতু যে প্লাস ছিল, এই যে প্লাস ছিল, তার মানে ডান দিকে গেলে পরে কি হবে, মাইনাস হবে। এটা দিতে ভুল করেছিলাম। তাহলে দেখো এটা মনে হচ্ছে 77 দিয়ে কি একবারে কাটবে, 3 7 21, 3 7 21 আর 2 23। হ্যাঁ দেখো এটা 77 কাটলে পরে একবার আসছে আমার 3, তার মানে দেখো এর মান আসবে 3। এবার এই এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসিয়ে দেবো, যে এ সমান সমান 3, মনে করো আমরা একেই বসাচ্ছি, তাহলে বলে দিই একে বসিয়ে পাই। দেখো এখানে চেয়েছিল কি এ ও বি এর মান নির্ণয় করো, সেটাই আমরা করছি। তাহলে এর এই যে 4 গুণ 3 প্লাস 9b, এই -42। তাহলে দেখো 9b যেমন আছে থাকুক, এটা -42, আর এটা 4 3 12, এ পাশে আসলে পরে কি হবে, -12। তাহলে 9b দেখো এইটা আসবে -2 আর 2 4, এই তাহলে 9 দ্বারা কাটলে পরে এটা কত হবে, 6, তার মানে বি এর মান দেখো পাচ্ছি আমরা -6। তাহলে এ ও বি এর মান আমরা কত পেলাম, এর মান 3, বি এর মান -6। ঠিক আছে, চলো এবার দেখো বলা আছে সমাধান করি। আমরা পরপর 1 থেকে 9 পর্যন্ত 10 পর্যন্ত করব। তাহলে দেখো এটা কি আছে, সমাধান যেহেতু এখানে আছে, তার মানে দেখো এখানে যেহেতু ওয়াই এর স্কোয়ার আছে, তার মানে দ্বিঘাত রাশিমালা আছে, তার মানে এক্স এর বা ওয়াই এর মানে যে চলরাশি থাকবে তার দুটো করে আমরা মান পাবো। তাহলে দেখো এইটা কি আছে, আমরা এখান থেকে একবারে স্টার্ট করলাম, মানে এই লাইনের মনে করো এটা একটা লাইন, তারপরের লাইনে আমরা শুরু করছি। তাহলে 2y² আমরা এই পাশে নিয়ে আসলাম, 3y², এই পাশে আনলে পরে হবে +2y²। 20টাকে আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি, তার মানে +20 হয়ে যাবে। তাহলে দেখো এটা কত হবে, 3 আর 2 5, যোগ করলে পরে, আর এটা দেখো হবে 0, 6 আর 2 8, এই 180। দেখো 5 দ্বারা এটা কাটবে, তাহলে 5 দ্বারা কাটলে পরে 3 5 15, 3 30, 5 6 30। তার মানে দেখো আমরা y² সমান সমান কত পাচ্ছি না, 36। তাহলে y এর মান কত পাবো, দেখো y এর মান এটা রুট হবে, কিন্তু রুট দেওয়ার সময় আমরা এটা অবশ্যই +-6 লিখব। দেখো আমরা এতদিন হয়তো করিনি, কিন্তু এখন করব। তার কারণটা কি, দেখো তার কারণ হচ্ছে কি, এই যে +6 যদি এর আমরা স্কোয়ার করি সেই ক্ষেত্রেও 36, আবার দেখো -6 যদি স্কোয়ার করি সেই ক্ষেত্রেও কিন্তু আসছে 36। তার মানে 36 যখন আমরা রুট করব তখন মানটা দুরকমই আমরা পাবো। ঠিক আছে, সেই কারণে আমরা এখন থেকে যদি আমরা কোনো কিছু রুট করি, তার মানে সেখানে কিন্তু আমরা দুটো করে মান পাবো, প্লাস এবং মাইনাস। ঠিক আছে, চলো দ্বিতীয়টা করা যাক। দেখো এইটার স্কোয়ার দেওয়া আছে, তার মানে এটাকে যদি স্কোয়ারে ভেঙে দিই তাহলে কত হবে, দেখো এইটা হবে 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1, এই +1 তার স্কোয়ার, দেখো এইটা হবে x² প্লাস 2x প্লাস 1, আর এটা আছে 6x প্লাস 47 হলো। তাহলে দেখো এইটা আসছে আমার 4x², এইটা আসছে আমার 4x, এইটা +1, এইটা +x², এইটা +2x প্লাস 1, দেখো 6xটাকে আমরা একবার এই পাশে নিয়ে আসলাম, এই +47। তাহলে এই 4x² x² যোগ করলে কত হবে, 5x²। দেখো 4x 2x কত হয়, 6x, তার মানে দেখো একবারে -6x, আমরা কেটে দিলাম এই তিনটে মিলিয়ে।
কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই। দেখো এইটা এই এক যোগ করলে কত হবে 2, তার মানে দেখো 47 মাইনাস আমরা 2 করব, এটা 5 ইন্টু এক্স স্কোয়ার, 47 মানে এইটা হবে 45, দেখো এটা কাটলে পরে হবে 5 9 45, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 और এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো প্লাস মাইনাস অবশ্যই 3। দেখো এটা প্লাস মাইনাস আমরা লিখবো, তারপরে লিখবো 3, এই যে প্লাস মাইনাস 3, তার মানে আমরা এখানে সমাধান করে 3 পেলাম। ঠিক আছে, চলো দেখা যাক 3-এর অঙ্কটা কি বলছে। দেখো এই দুটো গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিই। তাহলে দেখো এইটা আসবে এক্স, মনে করো এই এক্স দিয়ে এক্স কে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার। এবার এই এক্সটা দিয়ে এই এক্স দিয়ে আমরা 9 কে যদি গুণ করি তাহলে কত হবে মাইনাস 9x, 7 দিয়ে এক্স কে গুণ করলে হবে মাইনাস 7x, আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 7 নং কত হবে 63, এইটা সমান ছিল আমার 195। তাহলে দেখো এক্স স্কোয়ার 9 সাথে কত হয়, 9 সাথে কিন্তু 16 হয়। দেখো এইটা আর কোনো কাটাকাটি গেল না, তাই আমরা এই প্লাস 63 যেরকম ছিল আর এই 195টাকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম। ঠিক আছে, তার মানে এইটাকে আমরা কি করতে হবে, উৎপাদকে ভাঙতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 16x, দেখো এইটা যদি আমরা 195 থেকে 63 বাদ দিই তাহলে এটা মাইনাসে আসবে, 3 কত হলে 5 হয়, 2 হলে হাতে থাকে আমার কিছু না, 6 কত হলে 9 হয়, 3 হলে এই 132 ইকুয়াল টু 0। তার মানে 132কে আমরা ভাঙিয়ে দেখব। তাহলে দেখো 4 দ্বারা হলে 4 3 12, 4 3 12, 4 3 12, 1 12, 4 3 12, আর এটা 3 11 33, তার মানে আমাকে আনতে হবে 16, 4 3 12 11 হচ্ছে না, 2 দিয়ে যদি আমরা 4 মানে দেখো দুটো 2 জানি, তাই না, 3 দুগুনি 6, 11 দুগুনি 22, দেখো 22 থেকে 6 বাদ দিলে কিন্তু 16 হয়, তার মানে আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই হচ্ছে 22x প্লাস 16x, এই যে না প্লাস 16 বলছি কেন, প্লাস 6x, তার মানে আমরা কি দেখলাম, এই একটা 3 নিলাম আর একটা 2 নিলাম, 3 দুগুনি 6 আর 11 দুগুনি 22 নিলাম, এইটা মাইনাস 132 ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা এই x কমন নিলাম, তার মানে x মাইনাস 22 পড়ে থাকলো, এটা প্লাস 6, তার মানে x মাইনাস 22 পড়ে থাকলো। তাহলে এইটা x মাইনাস 22, এটা x প্লাস 6 ইকুয়াল টু 0। এইবার দেখো যেহেতু দুটো রাশির গুণফল 0, তাই ওদের প্রত্যেকের মান আমরা 0 জানি, তাই আমরা কি লিখবো, অতএব দিয়ে x মাইনাস 22 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু 22 হলো, এবং x প্লাস 6 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু হবে মাইনাস 6, তার মানে আমরা দুটো মানই পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। চারেরটা দেখো কি আছে, x এর মান নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তার মানে x এর মান আমরা 0 বের করতে পারবো না, x এর মান 0 বাদে অন্য যে কোনো কিছু বের করতে পারবো। তো ঠিক আছে করি, তাহলে দেখো এইটা কি কি দেওয়া আছে, 3x মাইনাস 24/x, আর এইটাকে ধরো মনে করো আমি এ পাশে নিয়ে আসলাম, তাহলে x/3 হয়ে গেল, এইটা সমান সমান মনে করো 0। আচ্ছা এইটা দাঁড়াও, দরকার নেই, যেহেতু বলেছে এখানে নট ইকুয়াল টু 0, তার মানে আমরা এটাকে একবারে দেখো এই দুটোর আমরা লসাগু করে দিই x, আর এটা x/3 যেমন আছে থাকুক। তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 আর x এর লসাগু x, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে x, তার মানে এটা গুণ করলে কত হবে 3x স্কয়ার, মাইনাস দেখো x কে x দ্বারা ভাগ করলে পরে 1, তার মানে 24 অক্ষে 24। এইবার এইটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে কত হবে দেখো 3 3 9x স্কয়ার মাইনাস 3 24 72, আর এটা x x গুণ করলে হবে x স্কয়ার। তাহলে দেখো 9x স্কয়ার, এইটা আসবে আমার মাইনাস এক্স স্কয়ার, এটা আসবে প্লাস 72, তার কারণ কি এক্স স্কয়ারটাকে আমরা বাঁ দিকে নিলাম আর 72টাকে ডান দিকে, তাহলে 9 এটা বাদ দিলে পরে হবে 8x স্কয়ার ইকুয়াল টু 72, 8 দ্বারা যদি আমরা কেটে দিই এটা আসবে 9, তার মানে দেখো আমরা x স্কয়ার সমান সমান পেলাম 9 और x সমান সমান তাহলে আমরা পাবো প্লাস মাইনাস 3। একদম সহজ অঙ্ক ছিল কিন্তু। চলো দ্বিতীয়টা দেখা যাক, দেখো দ্বিতীয়টাও আমরা সেম করব।
এই বাঁ সাইডটা আমরা কি করব, লসাগু করে নেব। দিয়ে দেখো 3 দ্বারা ভাগ করলে 3 চলে গেল, থাকলো এক্স, তাহলে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি এক্স চলে যাবে, 3 3 পড়ে থাকবে, 3 তিরিককে 9, আর এইটা পড়ে আছে আমার 15/x। দেখো নিচে নিচে আমরা এক্স কেটে দিতে পারি, তাহলে সুবিধা হয়ে যাবে। তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস 9 কোনাকুনি যদি আমরা গুণ করি, আর এটা কত হবে 3 15 45। তার মানে দেখো এই 45 মাইনাস দেখো 45, এই 9টাকে আমরা এপাশে নিয়ে আসলাম, তাহলে -9, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসলো আমার 36। তার মানে এক্স ইকুয়াল টু আমরা পাবো প্লাস মাইনাস 6 6 36। আমরা জানি এগুলো, একদম সিম্পলি মান বসিয়ে দিচ্ছি, বাস আর কিচ্ছু না। চলো 3 এর 6 দেখা যাক। দেখো এটাও আমরা লসাগু করে দিই, একদম সিম্পল, এর নিচে কিছু নেই মানে 1, তার মানে এক্স হবে লসাগু। তাহলে 1 দ্বারা ভাগ করলে এক্স, তার মানে দেখো এইটা হবে 10x স্কোয়ার মাইনাস এক্স এক্স ভাগ করলে মানে 1, একের সাথে গুণ করলে 1ই হবে। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 10x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x। তাহলে এটা 10x স্কোয়ার, দেখো এই 3xটাকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, তার মানে হচ্ছে -3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইবার এইটাকে আমরা দ্বিঘাত রাশিমালা, তার মানে আমরা উৎপাদকে ভাঙবো বা মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে দেখো দশককে 10, তার মানে 5 দুগুণী 10, তার মানে 5 আর 2 আমার উৎপাদক হবে, তাহলে হবে 5-এর থেকে 2 বাদ দিলে 3 হয়। তার মানে 10x স্কোয়ার মাইনাস 5x, এই হচ্ছে আমার প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমার 5x কমন যাবে, তার মানে দেখো এটাকে আমি পড়ে পাচ্ছি 2x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো এইটা আসছে 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1, এইটা ইজ ইকুয়াল টু 0। তার মানে দুটো রাশির গুণফল শূন্য হলে কি হবে, উহাদের প্রত্যেকের মান শূন্য। তার মানে আমরা বলতে পারবো অতএব 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, or 2x ইজ ইকুয়াল টু 1, or x ইজ ইকুয়াল টু হবে হাফ। একটা মান পেয়ে গেলাম। আর একটা দেওয়া ছিল 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে or 5x ইজ ইকুয়াল টু মাইনাস 1, or x ইজ ইকুয়াল টু -1/5। তাহলে এটাও আমরা x এর দুটো মান পেয়ে গেলাম। চলো পরের পাতায় দেখা যাক কি আছে। দেখো এখানে দুটো অঙ্ক আমরা টুকেছি, দেখো এখানে x এর মান নট ইকুয়াল টু 0 বলেছে, তার মানে এখানে আমরা x এর মান কখনোই 0 করতে পারবো না। আর এখানে x এর মান পরের অঙ্কটাতে -2 6 বলেছে, যাই হোক। তাহলে দেখো এইটা আমরা করি। তাহলে দেখো এইটাকে আমরা কি করব, দেখো এটাকে আমরা লসাগু করে দিই, তাহলে এক্স স্কোয়ার আর এক্স এর লসাগু কিন্তু এক্স স্কোয়ারই হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে 1, তার মানে এটা হবে +2 মাইনাস এক্স দ্বারা এইটাকে ভাগ করলে থাকবে এক্স, তাহলে 5 আর এক্স গুণ করলে হবে 5x। এর নিচে কিছু নেই মানে 1 ছিল, তার মানে এটা আমরা তাই করে দিলাম, তার মানে একবারে করে দিচ্ছি, তাহলে 2x স্কোয়ার। না দেখো যেহেতু নট ইকুয়াল টু 0, তাই আমরা এক্স স্কোয়ারের সাথে করলেও অসুবিধা নেই, চলো করে দাও। তার মানে দেখো এইটা হবে 2x স্কোয়ার, এইটা সমান সমান 0। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি, তার মানে এক্স স্কোয়ারের সাথে 0 গুণ করলে 0ই হবে। তার মানে দেখো এইটা আমরা পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 5x, এই +2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কি মিডিল টার্ম ফ্যাক্টর করবো। দেখো 2 দুগুণা 4 আর 1 5, তার মানে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x কমন যাবে, তাহলে দেখো এখানে x মাইনাস 2 পড়ে থাকছে, এখানে -1 কমন নেবো, তাহলে x মাইনাস 2 পড়ে থাকছে। এইবার আমরা কমন নেবো x মাইনাস 2, তার মানে এইটা হবে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আবার সেই একই, তাহলে অতএব x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, or x এর মান 2, আর এইটা হবে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাতে আমরা or পাবো 2x ইজ ইকুয়াল টু 1, or x ইজ ইকুয়াল টু পাবো কিন্তু আমরা হাফ। তাহলে অতএব আমরা নির্ণয় সমাধান কি লিখবো, x এর মান 2 এবং হাফ, ব্যাস আর কিচ্ছু না। চলো তারপরটা দেখা যাক কি বলছে। দেখো এইটা সমান সমান 1 বলা আছে, তাই তো।
এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, দেখো এইটাকে যদি আমরা করি, দেখো চলো আমরা কোন একদম লসাগু করে দিই প্রত্যেকটার মতন। তাহলে দেখো এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স কিন্তু লসাগু হবে, অর্থাৎ এই দুটোর গুণফল কিন্তু লসাগু হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এক্স প্লাস টু যদি আমরা এটাকে ভাগ করি, তার মানে এই চলে গেল, থাকলো আমার এইটা। তার মানে দেখো এটা আমি গুণ আকারে লিখি আগে, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স পেলাম, প্লাস দেখো সিক্স তো আমার গুণ আকারে রয়েছেই, এইবার এক্স মাইনাস সিক্স দ্বারা ভাগ করলে কি এটা চলে যাবে, থাকবে কোনটা, এইটা। তার মানে দেখো এইটা আমরা পাচ্ছি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এটা সমান সমান ওয়ান। ঠিক আছে, এইবার দেখো এইটা আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এইটা আসছে আমার এক্স স্কোয়ার, এই এক্স দ্বারা গুণ করলে আসবে মাইনাস টু এক্স, মাইনাস সিক্স দ্বারা গুণ করলে আসবে মাইনাস সিক্স এক্স, আর মাইনাসে মাইনাসে ছয় দুগুণি 12। আর এইটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে আমরা একটা শুধু ছয় জুড়ে দেবো, তাহলে সিক্স এক্স স্কোয়ার, দেখো দুইয়ের স্কোয়ার মানে কত, চার, তাহলে মাইনাস চার ছক 24 আসবে এটা। আর এইটাকে আমরা কোনাকুনি ওয়ানের সাথে গুণ করে দিচ্ছি একবারে, তার মানে দেখো এটা কি আসবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এই যে এক্স দ্বারা আমরা এইটাকে গুণ করলাম এক্স স্কোয়ার, এটা টু এক্স, এবার মাইনাস সিক্স দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে দেখো এইটা হবে হচ্ছে মাইনাস সিক্স এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে মাইনাস 12। চলো দেখো এবার তাহলে কি হবে, এই আমরা সব এবার একদিকে নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো ছয় আর একে যোগ করলে কত হবে, সেভেন এক্স স্কোয়ার। এইবার দেখো এইটা ছয় আর দুয়ে মাইনাস এইট এক্স, তার মানে থাকলো আমার মাইনাস এইট এক্স। দেখো 24 থেকে 12 বাদ দিলে থাকবে মাইনাস 12, এইবার এইগুলোকে সব আমরা এদিকে নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এইটা থাকবে হচ্ছে আমার এই মাইনাস এক্স স্কোয়ার, দেখো 6 থেকে 2 বাদ দিলে পরে হবে মাইনাস 4, তার মানে এই পাশে আসলে পরে হবে প্লাস 4, আর এটা আসলে এই পাশে আসলে পরে হবে প্লাস 12 সমান সমান 0। দেখো 12 12 আমরা কেটে দিলাম, 7 থেকে একটা এক্স স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, সিক্স এক্স স্কোয়ার। দেখো 8 থেকে 4 বাদ দিলে পরে হবে 4x ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, 2x কমন নিতে পারবো, তো নিলাম 2x কমন, তাহলে এখানে কত পড়ে থাকছে 3x মাইনাস দেখো 2 ইকুয়াল টু 0। তার মানে কি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো রাশির গুণফল শূন্য, তার মানে কি ওদের প্রত্যেকের মান শূন্য, তার মানে অতএব দিয়ে আমরা 2x সমান সমান 0 লিখতে পারি। তার মানে দেখো এটা কি পাবো আমরা, তার মানে x এর মান কিন্তু পাবো 0 হলো। আর একটা কি বলা আছে, 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, और তার মানে দেখো 3x প্লাস সমান সমান 2, और x সমান সমান দেখো হবে 2/3। সিম্পলি আমরা মান পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। চলো পরেরটা দেখা যাক কি আছে। পরে দেখো এই দুটোই আমাদের শেষ অঙ্ক, তাহলে দেখো এইটা যাই হোক এটাও আমরা কিন্তু দেখো লসাগু করে ফেলি, তার মানে এক্স মাইনাস থ্রি এই ইন্টু এক্স প্লাস ফাইভ, তার মানে দেখো এইটা দ্বারা ভাগ করলে এইটা চলে যাবে, থাকবে এইটা, তার মানে উপরে আমার গুণ হবে এক্স প্লাস ফাইভ, মাইনাস দেখো এক্স প্লাস ফাইভ দ্বারা ভাগ করলে এটা চলে যাবে এক্স প্লাস ফাইভটা, থাকবে এক্স মাইনাস থ্রি। এইবার এই মাইনাস দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে এইটা হবে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, এটা সমান সমান 1/6। তাহলে দেখো এইটা আমরা এক্স এক্স কেটে দিলাম, 5 আর 3 যোগ করলে হবে 8, আর এটা আমরা গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 3x এই প্লাস 5x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 3 5 15, এইটা সমান সমান আছে আমার 1/6। দেখো এবার কোনাকুনি গুণ করছি, তাহলে এইটা 1 দ্বারা এইগুলোকে গুণ করা মানে এইগুলোই থাকবে, তার মানে দেখো এইটা থাকছে আমার এক্স স্কোয়ার, 5 থেকে 3 বাদ দিলে পরে হবে প্লাস 2x মাইনাস 15, আর এটা 6 8 কত হবে না 48। তাহলে দেখো এইবার এইটাকে আমরা পাশে নিয়ে আসবো, তার মানে 15 মাইনাস 48 সমান সমান 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে দেখো এইটা যোগ করলে পরে আমার 8 5 13,
4 আর 1 5 আর 1 6, 7 নং 63, দেখো আমরা পরিষ্কার পেয়ে যাচ্ছি একবারে 7 নং 63, তার মানে এক্স স্কোয়ার এই প্লাস 9x মাইনাস 7x এই মাইনাস 63 ইকুয়াল টু 0, और দেখো x কমন নিচ্ছি তার মানে এখানে আমার পড়ে থাকবে x প্লাস 9, এখানে মাইনাস 7 কমন নেবো তার মানে আমার পড়ে থাকবে x প্লাস 9 সমান সমান 0। তার মানে দেখো এখানে আমরা x প্লাস 9 কমন নেবো, পড়ে থাকবে কত x মাইনাস 7 ইকুয়াল টু 0। তার মানে আমরা অতএব দিয়ে কি বলতে পারবো, দেখো x প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে অর x ইকুয়াল টু কি মাইনাস 9 পাবো। আবার দেখো আবার আমরা কি পাবো x মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে অর x ইকুয়াল টু 7, তার মানে 7 আর একটা হচ্ছে মাইনাস 9। এরা এখানে বলেছিল কি 3 আর মাইনাস 5 বাদ দিয়ে হবে, আমরা সেটাই করেছি, অসুবিধা নেই কোনো কিছু। চলো পরেরটা দেখা যাক কি বলছে। দেখো এইটাও আমরা ওই একই রকম লসাগু করে দিই, সব থেকে বেটার হবে। তার মানে দেখো এইটা আর এইটার লসাগু কি হবে, জাস্ট এই দুটোর গুণফল হবে এই, তাহলে x প্লাস 1 দ্বারা ভাগ করলে এটা চলে যাবে, তাহলে x আর x গুণ করলে কত হবে x স্কয়ার, প্লাস x দ্বারা ভাগ করলে দেখো x চলে যাবে, থাকবে তোমার এইটা, তাহলে এইটা আর এইটা গুণ করলে কি এই দুটোর স্কয়ার, তাহলে x প্লাস 1 তার স্কয়ার কত হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আর এটা দেখো আমরা 12 দুগুণা 24 আর একে 25/2 করে নেবো, এই 25/12 করে নেবো, ঠিক আছে। তাহলে দেখো উপরেরটা আমরা কত পাচ্ছি 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, নিচে দেখো আসছে x স্কয়ার প্লাস 1, না x স্কয়ার প্লাস x, এইটা সমান সমান 25/12। এইবার আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে দেখো 12 দুগুণা 24x স্কয়ার প্লাস 12 দুগুণা 24x প্লাস 12 12, এইটা গুণ করলে দেখো হবে 25x স্কয়ার, অর্থাৎ এই কোনাকুনি গুণ করলে 25x স্কয়ার প্লাস 25x। এবার এই ডান দিকেরটাকে আমরা বাঁ দিকে নিয়ে নেব, তাহলে 24x স্কয়ার মাইনাস 25x স্কয়ার, 24x মাইনাস 25x এই প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা বাদ দিলে পরে হবে মাইনাস এক্স স্কোয়ার, এইটা আসবে মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। দেখো যদি মাইনাসটা দেখতে অসুবিধা হয় তাহলে আমরা একটা মাইনাস দ্বারা গুণ করব, এই মাইনাস 12 ইকুয়াল টু 0। 12 মানে কত 4 3 12, তার মানে দেখো এইটা হবে 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তার মানে দেখো আমরা x কমন নিলে পরে এখানে পড়ে থাকবে x প্লাস 4, আর এইটাতে আমরা মাইনাস 3 কমন নেবো, তাহলে এটাতে পড়ে থাকবে x এই যে প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এইবার এটাকে আমরা কমন নেবো x প্লাস 4, আর এইটাতে পড়ে থাকবে তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে x এর মান মাইনাস 4 আর এখান থেকে x এর মান প্লাস 3, ঠিক আছে। মানে অতএব যদি আমরা এখানে লিখি দেখো এই x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে অর x ইকুয়াল টু কি হবে মাইনাস 4, আবার দেখো x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x এর মান কত পাবো আমরা 3, ব্যাস এটাই হচ্ছে মান। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসের অঙ্ক সেট করা ছিল। তাহলে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, সেই সঙ্গে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ আমরা এই ধরনের ক্লাসই করব এই ক্লাসটাতে বা এই চ্যানেলে। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।